তো গাইস এটা হলো ভিক্টোরিয়ার সামনে দেখতে পাচ্ছ। ও কত ক্লাউড, কত ভিড়, ফটোশুট করা ভালো হবে। চলো ভেতরে যাওয়া যাক। সব যাচ্ছে কোন দিকে? রোহিত এদিকে না ওদিকে? এটা হলো রানী ভিক্টোরিয়া, একটা মূর্তি বা স্ট্যাচু করা আছে এখানে। লাইভে প্রথমবার ভিক্টোরিয়া ঢুকবো, আই এম সো এক্সাইটেড। তো চলো দেখা যাক ভেতরে কি কি আছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। চলে এসছে একটা নতুন ইন্টারেস্টিং মজাদার ভিডিওতে। গাইস আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ দেখতে দেখতে 2025 শেষ আর আজকে হলো 2026-এর জানুয়ারি 1 তারিখ। আর এবছরটা শুরু হচ্ছে আমাদের ট্রাভেল রুলাইং দিয়ে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি রসুলপুর স্টেশনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, আমরা 3 বন্ধু মিলে এবছরের প্রথম জার্নিটা শুরু করছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আমার লাইফের ফার্স্ট। আর তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং, মজা হবে, তো উইটাও স্কিপ করে দেখো। তো যারা ভিক্টোরিয়া দেখেছো তাদের তো খুব ভালো, আর যারা দেখোনি তারা আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করব। কত খরচা, কিভাবে যাবে, ট্রেনে কিভাবে যাবে, কতটা খরচা, ওখানে টিকিট কত, সব কিছু মানে দেখার মধ্যে কী কী জিনিস আছে। সো এখন আমরা টিকিটটা কেটে আসি। আর নতুন বছর তোমাদের সবাইকে শুভেচ্ছা। আর একটা কথা, এখনও যারা কোনো জায়গায় প্ল্যান বানায়নি ঘুরতে যাওয়ার বা কিছু, তাদেরকে বলছি ভাই কতদিন বাড়িতে বসে থাকি, ঘুরতে বেরো, লাইফটাকে এনজয় করো। দেখতে দেখতে 2026 চলে এলো, আবার কি টাকা পয়সা ইনকাম কাজ সবই হবে, কিন্তু ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যাওয়াটা একটা আলাদা অনুভূতি, আলাদা মজা। তো চলো এখন আমরা টিকিটটা কেটে নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে সোজা হাওড়ায়। সো গাইস এখন আমরা হাওড়ায় নেমে পড়েছি, আর আমরা এখন বাসে ধরবো বাস স্ট্যান্ড। আর যে কোনো বাস ড্রাইভার দাঁড়িয়ে থাকলে জিজ্ঞেস করে ভিক্টোরিয়া যাবো, তাহলে এই হলো হাওড়া ব্রিজ, দেখে নাও। কিছুদিন আগে দেখেছিলাম, তারপরে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো বাস স্ট্যান্ড। বাসের কাছে গিয়ে হাওড়া থেকে নেমে ভিক্টোরিয়া হলেই পেয়ে যাবে। চলো এখন আমরা বাস ধরবো। 1000 years later. তো ফ্রেন্ড এই মাত্র আমরা বাস থেকে নামলাম। আর এই জায়গাটা হচ্ছে রবীন্দ্র কি জায়গাটার নাম বললো একটা, ঠিক জানি না, মানে বাসে ওঠে ভিক্টোরিয়া বলে তোমার এই জায়গাটা নামিয়ে দেবে, দেখাচ্ছে এইখানে। এই যে একটা বোট আছে, এইদিকে চারিদিকে রাস্তা হলে যাচ্ছে। তোমরা যাবে এইদিকে রাস্তাটা, মানে এই যে আঙুলটা দেখতে পাচ্ছ এখানে সোজা, ঠিক আছে? সোজা রাস্তার উপরে উঠবে, উঠে গিয়ে ওইধার থেকে মাত্র 2 থেকে 3 মিটার রাস্তা হেঁটে গেলে দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা যা গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি রুটটা ধরে। দেখতে পাচ্ছ প্রথমে তোমরা ঢুকি, এই যে একটা পার্কের মতো আছে, এটাকে দেখতে হবে, ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু। এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা জায়গাটা খুঁজে পাবে বলে। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। Few moments later. তারপর আমরা হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া রাস্তায় চলে আসি। আর এই সামনেই ভিক্টোরিয়া আছে। আর এই রাস্তায় যারা প্রথমবার তাদেরকে আগে সাবধান করে দিই, এই রাস্তায় কিন্তু প্রচুর মানে হিজিড় আছে, ঠিক আছে? এই দেখো সামনেই দেখতে পাচ্ছ। তো এর একবার ধরলে কিন্তু ভাই 50 থেকে 100 টাকা চলে যাবে। তো তাই জন্য আগেই তোমাদের সাবধান করে দিচ্ছি। তো ভিক্টোরিয়া ঢোকার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই যে আমার সাইড থেকে দেখতে পাচ্ছ, এটা হলো ভিক্টোরিয়া গার্ডেন, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। আর এখানে ঢোকার আগে কিছু ইনফরমেশন শুনে নাও। সব থেকে প্রথম হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে কোনো খাবার দাবার পাওয়া যায় না। তোমরা যা কিছু খাবে সব কিছু ক্যারি করে নিয়ে যেতে হবে, তাহলে তোমরা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো। আর তার ভিক্টোরিয়ার বাইরে অনেক দোকান আছে, সেখান থেকেও নিয়ে যেতে পারো। কিন্তু বাইরের যে ফাস্টফুডের দোকানগুলো আছে, প্রত্যেক খাবারের প্রাইস কিন্তু প্রচুর হয়। এখানে ঝালমুড়ি শুরু হয় 50 টাকা থেকে। তো যারা খাওয়া দাওয়ার প্ল্যানিং নিয়ে যাচ্ছ ভেতরে বসে, তো অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে বাড়ি থেকে কিংবা কোনো দোকান থেকে। আর আজকে বছরের প্রথম দিন কত ভিড় দেখো ভাই, শুধু গাইস এখানে। আর ওই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, গাছ আছে, তার গাছের নিচে আছে টিকিট কাউন্টার, টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। আর আজকের ভিড়ের মধ্যে মানে টিকিট পাওয়া খুবই মুশকিল। আমরা তো ভেবেছিলাম হয়তো টিকিট আজকে পাবোই না, কিছু দেখতেই পাবো না। বাট আমরা একটা আইডিয়া লাগালাম। আমরা গেছিলাম 3 জন, একজনকে টিকিট কাউন্টারে দাঁড় করে দিয়েছিলাম টিকিট কাটার জন্য। আর আমরা গেছিলাম খাবার কিনতে। এখানে খাবারের দাম প্রচুর, তা আগে থেকে বলে দিয়েছি খাবার তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে। তো গাইস এটা হলো ভিক্টোরিয়ার সামনে দেখতে পাচ্ছ। ও কত ক্লাউড, কত ভিড়, ফটোশুট করা ভালো হবে। চলো ভেতরে যাওয়া যাক। সব যাচ্ছে কোন দিকে? রোহিত এদিকে না ওদিকে? এটা হলো রানী ভিক্টোরিয়া, একটা মূর্তি বা স্ট্যাচু করা আছে এখানে। গাইস এটা হচ্ছে এন্ট্রি পথ, দুদিকে টিকিট বার কর, টিকিট না যেতে দেবে না। সো গাইস এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট দেখাতে হবে, সত্যি কথা বলে দিলাম। হ্যাঁ, টিকিট না থাকলে কিন্তু কাউকে ঢুকতে দেবে না, প্রথমেই বলে দিলাম। তো তোমরা একবার টিকিটটা কাটবে, হয়তো বাইরে ফেলে দিয়ে চলে আসবে, হবে না কিন্তু। টিকিট চাই না, ঢুকতে দেবে না কাউকে। এটা হলো গাইস ফ্রন্ট গেট। এখানে আমরা 3 জন, এখানে লাইন দাঁড়িয়ে যেতে হবে এত দূর। চলো ভাই, খুবই এক্সাইটেড, লাইফে প্রথমবার ভিক্টোরিয়া ঢুকবো, আই এম সো এক্সাইটেড। তো চলো দেখা যাক ভেতরে কি কি আছে। সো ফাইনালি এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর ভিক্টোরিয়ার ভেতরে মানে আজকে এতটা পরিমাণে ভিড়, কেউ যদি একবার পড়েও যায় না ভাই, বেঁচে ফিরবে না। দেখতে পাচ্ছ কতটা ভিড়।
আর এখানে ভিক্টোরিয়ার আছে মধ্যে স্বাধীনতা সংগ্রামের যে বীর বিপ্লবীরা ছিল তাদের নানা রকম ছবি, কবিতা, ফটো, তারপর তারা কিভাবে লড়াই করেছিল সেই আগেকার যুগের বন্দুক, কামান, মানে নানা রকমের অ্যান্টিক যেই মূর্তি বা পিসগুলো হয় সেইগুলো আছে। আর এখানে আজকে এত পরিমাণে ভিড়, শুধু ভিড়টা দেখো ভাই। আজকে বেশিরভাগ জায়গায় এত ভিড়ের কারণে নো এন্ট্রি করে দিয়েছে, নাহলে আরো ২-৩ জায়গায় ভেতরে দেখার জিনিস ছিল সেখানে আজকে করতেই দেয়নি। আর এত ভিড়ের মধ্যে যে কম কষ্টে ভিডিওটা করেছি তার নাই ঠিক। তো এত কষ্ট কাদের জন্য করেছি? তোমাদের জন্য করেছি। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব আর ফলো করতে হবে। আর এই যে আয়নাটা আমার এখন চোখের সামনে দেখতে পাচ্ছ, এই আয়নাটায় মানে মোবাইলে ফেস লক এর মতো আছে। সামনে দাঁড়াবে যার মুখের ফেস কভার হবে, স্বাধীনতার যে বিপ্লবীরা ছিল তাদের মধ্যে তুমি কার মতো দেখতে সেইখানে তোমাকে দেখাবো এটা। আর ভেতরটা খুবই সুন্দর। কিন্তু বেশিরভাগ জায়গায় আজকে নো এন্ট্রি ছিল ভিড়ের কারণে। যতটা সম্ভব যতটা কষ্ট পেরেছি ততটার মধ্যে ভিডিওটা কভার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আর এইটা বাইরের একটা দৃশ্য। পুরোটা একদম মার্বেল, ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি, ঠিক আছে? কোনো জায়গায় কিচ্ছু ভাঙচুর কিচ্ছু না, একদম নিট অ্যান্ড ক্লিন। ভেতরে প্রচুর ভিড়, সবাই ভিডিও করতে, করতে আগে পিছে করছে। আর এখন আমরা এই যে বাইরের দৃশ্যটা দেখতো, এইখানে শুধু দৃশ্যটা দেখো কত সুন্দর। শুধু ভিউটা দেখো একবার। সবাই দাঁড়িয়ে আছে ভাই ভিডিও করার জন্যে। কে কার মোবাইলে ভিডিও করবে, কে কার ভিডিও দেখবে বুঝা মুশকিল। দেখো শুধু একবার কতটা ভিড়টা দেখো শুধু। আর এখান থেকে বাইরের ভিউটা ভাই সেরা লাগছে সেরা। ধাক্কাধুক্কি হেলাগুলি দিয়ে বহুত কষ্ট করে ভিডিওটা শুধু তোমাদের জন্য তুলেছি দেখো। কত সুন্দর ভিউটা লাগছে দেখো শুধু। তো চলো ভেতরটা তো অনেক ঘোরা হলো, তোমাদেরকে একটু বন্দুক দেখাই এখন। এখানে আগেকার যুগের বন্দুক আছে। শটগান এটা আমরা গেমেতে বলি। আর এটা হলো পার্কের বাইরেটা। বাইরে দেখানোর মধ্যে কিছু নেই, নরমাল মাঠ। সবাই এখন পিকনিক করার জন্য এনজয় করছে। যারা আসবে দূর থেকে এখানে পিকনিক স্পট আরকি এটা। আর বাইরে থেকে ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে রোদটা পড়ে। তাই জন্য বাইরে দেখার কিছু নেই বলে বেশি কিছু দেখালাম না। সো গাইস আমাদের ভিক্টোরিয়া ঘোরা খতম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা যাবো কিছু খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে বাড়ি যাবো। আর তোমরা কারা কারা 2026-এ প্রথম ভিক্টোরিয়া ঘুরতে আসে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওখানে বাই।